৭ বছর পর দলের বর্ধিত সভা করতে যাচ্ছেন বিএনপি। আগামী ২৭শে ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের এলটি হল এবং মাঠ প্রাঙ্গণে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সবার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। বিএনপি নেতারা বলছেন, বর্ধিত সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দলের সাংগঠনিক অবস্থা উঠে আসবে। একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারা দেশের নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। তার বক্তব্যে সারা দেশে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে যেমন কঠোর নির্দেশনা থাকবে, তেমনি আগামী নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মীদের করণীয় সম্পর্কে জানাবেন। এর আগে সর্বশেষ ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বিএনপির বর্ধিত সভা ডেকেছিলেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর ৩ দিন পর ৮ই ফেব্রুয়ারি জিয়া আরফানেস্ট ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যান বেগম খালেদা জিয়া। বিএনপি সূত্রে জানা যায়, গত ৫ই আগস্টের পর সারা দেশে নেতাকর্মীদের একটি অংশ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েও নিয়ন্ত্রণ করতে কেন্দ্রকে হিমশিম খেতে হচ্ছে। তাই এই বর্ধিত সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলীয় শৃঙ্খলা রক্ষার কঠোর নির্দেশনা দিতে পারেন। বিএনপির এই বর্ধিত সভায় উপস্থিত থাকবেন তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতাকর্মীরা।